সালাম মেরি গাজমালা দরুদের হাত, সালাম মেরি গাজমালা দরুদের হাত, ভালোবেসে যারে খোদা দিলেন উপহার। এসো এসো নবী এসো, এসো মোদের বাগানে, তোমায় নিয়ে গাঁথবো মালা তোমারি শরণে। আল্লাহুম্মা সাল্লি আলা, পাইলে নিরালা হে গো নবী, পাইলে নিরালায়, পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়। আমি দুই কদমে চুমা খাবো, দুই কদমে চুমা খাবো, চরণ ধুলি মাখবো গায়। পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়, পাইলে নিরালায় গো নবী, পাইলে, একটু মোহাম্মতে বলুন, পাইলে নিরালায় গো নবী, আরো জোরে পাইলে নিরালায় গো নবী। আমি দুই কদমে চুমা খাবো, দুই কদমে চুমা খাবো, চরণ ধুলি মাখবো গায়ে। পাইলে নিরালায় গো নবী। আওয়াজ নাই কেন? হুজুর বলছিলেন, মাওলানা সাহেব বলছিলেন, গোলাম মোস্তফা ভাই, খাবারের ব্যবস্থা খুব ভালো, বিরিয়ানি আছে, আপনাদের খেতে দেবে। আমার মতিউর রহমান ভাই বড় আশা করে এই প্রোগ্রামের আয়োজন করেছেন, কিন্তু বেটা এতিম সন্তান, তারা চার ভাই, আব্বা হারা হয়ে গেছে, তার আম্মা বেঁচে আছে। আল্লাহ তার আম্মার হায়াত যেন দারাজ করে দেয়, জোরে বলি আমিন। পাইলে নিরালায় গো নবী, পাইলে, সবাই বলুন, পাইলে নিরালায় গো নবী, আরো জোরে পাইলে নিরালায় গো নবী, পাইলে লাই। আমি দুই কদমে চুমা খাবো, দুই কদমে চুমা খাবো, চরণ ধুলি মাখবো গায়ে। পাইলে নিরালায় গো নবী, হায় হায় পাইলে নিরালায় গো নবী। দয়াল নবী কত দূরে, লোহিত সাগরের তীরে, মদিনার সোনার ঘরে, মদিনার সোনার ঘরে, মুমিনের হৃদয় মাঝে আছেন নবী সর্বদাই। পাইলে নিরালায় গো নবী, লাই, পাইলে নিরালায় গো নবী, মুমিনের হৃদয় মাঝে, মুমিনের, আরো জোরে, মুমিনের হৃদয় মাঝে আছেন নবী সর্বদাই। পাইলে নিরালায় গো নবী, লাই, পাইলে নিরালায় গো নবী। আমি দুই কদমে চুমা খাবো, চরণ ধুলি মাখবো গায়ে। পাইলে নিরালায় গো নবী, জোরে করেন না সুবহানাল্লাহ। আউয়ালে হয়ে সৃজন, আখেরে করলেন আগমন, আউয়ালে হইয়া সৃজন, আখেরে করলেন আগমন। ধন্য হলো বিশ্বভুবন, ধন্য হলো বিশ্বভুবন, শান্তি এলো দুনিয়ায়। পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়, পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়। আমি দুই কদমে চুমা দেব, দুই কদমে চুমা দিব, চরণ ধুলি মাখবো গায়ে। পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়।
আগো কাঁদলেন নবী জীবন ভরে, এখনো কাঁদিছেন নবী, এখনো কাঁদিছেন নবী, পাপী উম্মতের মায়ায় পাইলেন লাহে গো নবী, লাহে পাইলেন লাহে গো নবী, পাইলেন নিরালায়। এ বন্ধু সোনা মানে খেয়াল করেন না, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কলেমা পড়ে নিয়েছে, ঈমানি কলেমা। এই সংবাদটা তার মুনিবের কাছে কেউ দিয়েছে। ওই কালের বেলায় যখন তারা একত্রিত হয়, মুসলমান যারা কলেমা পড়ে তাদেরকে কেমন ভাবে শাস্তি দেওয়া হয় সবাই আলোচনা করে। হঠাৎ একজন ডাক দিয়ে বলে, এই উমাইয়া, বলো না খবর, তোমার ঘরের চাকর কলেমা পড়েছে, তুমি কি জানো? কি বলছো? মূর্তি পূজা ছেড়ে দিয়ে ঈমানি কলেমা পড়েছে, কে বলেছে? বলে আমার কাছে প্রমাণ আছে, যদি তোমার বিশ্বাস নয় কি জিজ্ঞাসা করো। উমাইয়া বিন খালফ করলো কি, আব্বা আমার বাড়িতে যাইয়া জিজ্ঞাসা করি, বেলাল তুমি কি কলেমা পড়ছো নাকি, মুসলমান হয়েছে নাকি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দিন প্রচার করে ওই দিনটা তুমি গ্রহণ করে নিয়েছো নাকি? হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নির্ভয়ে বলেন, ওগো মুনিবের বেটা মুনিব, যেটি শুনেছেন এটি সত্য কথা, আমি বেলাল ইসলাম গ্রহণ করেছি। কি গ্রহণ করেছে? ইসলাম। আব্বাজি আমার সোনা মানিকেরা, এই কথা যখন উনি বলেছেন, উমাইয়া বিন খালফ আপনাকে আব্বাখের মতো গর্জন করে আর বলে, তোর সাহস কম না, আজ পর্যন্ত আমার সঙ্গে কোনো কথা বললি না ভালোভাবে, আজ তুই এমন ভাবে কথা বলছিস মনে হয় যেন তোর ঈমানের জোর একটু বেশি হয়েছে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছুই বলেন না, শুধু একটি কথা বলেন, মুনিবের বেটা মুনিব, কলেমায় যে কত মজা, একবার না পড়লে বুঝতে পারবেন না। এই যুবকেরা, উমাইয়া বিন খালফ যখন কথাটা শুনেছি তেলে বেগুনে জ্বলে গেল, ভিতরে চলে যায়, একটা চাবুক হাতে করে নিয়ে এসে হাবশী বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন, এই বেলাল, আমার হাতে চাবুক দেখছো তুমি, চাবুক মেরে মেরে আমি তোমাকে ঝাঁঝরা করে ফেলবো, কিন্তু তুমি কলেমা যদি না ছাড়ো তোমাকে কিন্তু আমি আস্ত রাখবো না, তোমাকে কিন্তু শাস্তি দিতেই থাকবো। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওগো মুনিবের বেটা মুনিব, চাবুকের ভয় দেখাবেন না, আমি জাহান্নাম থেকে বাঁচার জন্য নবীকে হৃদয়ে ঠাঁই দিয়েছি। উমাইয়া বিন খালফ চাবুক মারতে আরম্ভ করেছে গো বাবা, চাবুক মেরে 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 আপনার কিনা পুরো দেহটা আপনার ঝাঁঝরা বানিয়ে দেয়। হাবশী বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু চুপ করে দাঁড়িয়ে, থাম্বার সঙ্গে বাঁধা আছে, চাবুক পড়তেছে বাবা, জবানে একটি মাত্র আওয়াজ আসতেছে, আনতা আহাদুন আনতা আহাদুন লা ইলাহা ইল্লাল্লাহ। যুবকেরা, ইসলাম আমাদের মাঝে অত সহজে আসে নাই, অনেক কষ্টের পথ ইসলাম আমরা পেয়েছি রে বাবা। প্রাথমিক যুগে যারা কলেমা পড়তো বন্ধু, তাদের বড় কষ্ট দেওয়া হতো বাবা। মায়েদের মধ্য থেকে একজন মহিলা ঈমানি কলেমা যখন গ্রহণ করে নিয়েছে বাবা, ওই মহিলাটার নাম হলো হযরত উম্মে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমার মা খালামা শুনে নাও, রাতের বেলা হযরত উম্মে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ঈমানি কলেমা যখন গ্রহণ করেছেন, আব্বা আমার আবু জাহিল তাকে এত কষ্ট দেয়, এত আঘাত করে, এত মার মারে, বাবাজি আমার চোখ দুটি তুলে দিয়েছে। হযরত উম্মে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তো কলেমা ছেড়ে দেয়নি। জননী, ইসলাম ইতিহাস উঠিয়ে দেখলে সর্বপ্রথম যারা জীবন কুরবান করেছে তারা পুরুষ ছিল না, একজন মা ছিলেন যার নাম উম্মে সুমাইয়া। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা
আমার সোনামানিকেরা, চোখ দুটি তুলে নিয়েছে তার, কান কেটে নিয়েছে তার, হাত কেটে নিয়েছে নবী পাকের ইশকে ইসলাম ধর্মের জন্য। হযরত উম্মে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা হাত দিয়ে দিয়েছে, চোখ দিয়ে দিয়েছেন রে বন্ধু। এখনো আমার মা খালাও রাতের বেলা আপনারা যারা অজনসিয়া শুনতেছেন, পারেন যদি আমার রাসূলের মহব্বতে নিজে অন্তত 5 ওয়াক্ত নামাজ আদায় করেন। কোন মা যদি নামাজ পড়ে তাকে কি কেউ বলবে হ্যাঁ গো তুমি নামাজ পড়ো না? বলবে, কিন্তু নামাজ নাই, আছে? শুধু যুবকরা দেখবেন শুধু ফেসবুক চালায়, মোবাইল চালায়, রাত 12টা 1টা বেজে যায়, চোখে ঘুম নাই। এই যুবক সোনা মানিক, তুমি ফেসবুক চালায় জীবনটাকে নষ্ট করে দিয়েছো। একবার তুমি খেয়াল করলে নাও যে মাবুদ তোমাকে জগতে পাঠিয়েছেন, ওই মাবুদকে তুমি একবার স্মরণ করলে নাও, নিশিরাতে একবার উঠলে নাও। আমার মা খালাও আপনাদেরকে আমি উপদেশ দেই, মা হযরত উম্মে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার হাত কেটে নেওয়া হয়েছে, টাং কেটে নেওয়া হয়েছে। শুধু তাই নয় রে বন্ধু, পেশাবের দ্বারে পল্লব ঢুকিয়ে দিয়ে আবু জাহেলকে শাস্তি দিয়েছেন। হযরত উম্মে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, আবু জাহেল তুই আমার জীবন নিতে পারিস, কিন্তু হৃদয়ে নবী গেঁথে রেখেছি। জান্নাতে চলে গেলেন আম্মা জান। ইসলাম ইতিহাসের মধ্যে হযরত উম্মে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ইসলাম ধর্মের জন্য নিজের জীবন কুরবান করেছে। যুবক, আমি আমার মায়েদের বলবো, মা আজ যদি আপনারা ভালো হয়ে যান, আপনার ঘরে নবীর আশিক জন্ম নেবে, আপনার ঘরে ওলি আল্লাহর দিওয়ানা জন্ম নেবে। মা আপনি যদি মায়ের মতো জীবন যাপন করেন, নিশ্চিত আপনার ঘরে ভালো সন্তান জন্ম নিতে বাধ্য হবে। সোনামানি খেয়াল করুন না কেন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চাবুকের পর চাবুক মেরে মেরে আব্বা আমার পুরো দেহ ঝাঁঝরা বানিয়ে দিয়েছে। খাবার নাই, পানিও নাই, কোনো খাবার নাই। হাবশি বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর পুরো দেহটা লাল করে ফেলেছে বাবা, ফেটে ফেটে রক্ত বার হয়। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওগো মুনিবের বেটা মুনিব, যেহেতু আমি তোমার ঘরের গোলাম, দেহকে তুমি আঘাত করতে পারো, কিন্তু হৃদয়ে আমার নবীর ভালোবাসা ভরা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আব্বাজি আমার মুনি বলে যায় প্রহরী দিগকে, খবরদার তাকে পানি দেবে না, কোনো খাবার দেবে না, দেখবো তার কত ভালোবাসা। রাত অতিবাহিত হয়ে গেল, বেলাল রাদিয়াল্লাহু তাআলা বাদা হালাতি রয়ে গেছে বাবা। তার কোনো বাবা গোলামদেরকে তার কিছু মানুষ বলে গণ্য করতে দাও, এমন হালাত ছিল বাবা সেই সময়। বাবা সোনা মানিকেরা, শুধু তাই নয়, রাত অতিবাহিত হয়ে যাওয়ার পরে সকালবেলা আবার এসেছে উমাইয়া বিন খালদ। জিজ্ঞাসা করে, বেলাল তুমি কি এখনো নবী ভুলতে পারো নাই? তোমার ইশকে বলো এখনো কি কমে নাই? বেলাল তুমি আব্বা হারিয়েছো, এতিম হয়েছো, আমি তোমাকে মারতে চাই না, কারণ তুমি আমার বড় সুন্দর গোলাম, তুমি আমার ভালো গোলাম। এক বেলাল 3টা মুনিশের কাজ তুমি একা করতে পারো। বেলাল আমি তোমাকে মারতাম না, শুধু একই কথা আমার মেনে নাও, তুমি আমার লাত এবং উজ্জাকে আব্বা তাকে গ্রহণ করো, ঈমানি কলেমাটা ভুলে যাও। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা বলেন, মুনিবের বেটা মুনিব, আমি জীবন কুরবান করতে রাজি, প্রেমে দাগ লাগতে দিতে রাজি না। প্রেমে দাগ লাগতে। উমাইয়া বিন খালদ আরো রেগে গেল, আবার চাবুক মারতে লাগলো। যুবক, প্রথম দিনের চাবুকের আঘাত এখনো পর্যন্ত শুকায়নি। দ্বিতীয় দিন যখন চাবুক মারে গো বন্ধু,
হাবশী বেলাল রাদিয়াল্লাহু তাআলা আমার রাসূলের প্রেমে পরীক্ষা দিয়ে যাচ্ছেন। বাবা আমাদের তো কোনো পরীক্ষা দিতে হয়নি ইসলাম গ্রহণ করার জন্য। আমরা যদি নামাজ আদায় করি, আমরা যদি পৃথিবীর জমিনে আল্লাহ আল্লাহ রাসূলের পথে চলি, আমাদেরকে কেউ মানা করবে না, আমাদেরকে কেউ বাধা দেবে না। কিন্তু হায় মুসলমান, আফসোস দুনিয়ার সরজমিনে আমরা এমন মোবাইল পেয়েছি, আল্লাহ নবী ভুলে গেছি, দুনিয়া নিয়ে মাতোয়ারা হয়ে গেছি। কি আপনাকে পাগল বানিয়ে দিল, কি আপনাকে আল্লাহ ভোলা বানিয়ে দিল? সোনা মানিক আমার, পৃথিবীর সরজমিনে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা কে যখন আবার দ্বিতীয় দিন চাবুক মারতে লেগেছে, আয় আমার বাবারা, হাবশী বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু জবান মোবারকায় একটি মাত্র আওয়াজ, আনতাহাদুন আনতাহাদুন লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। এমনি ভাবে বাবা আমার অনেকক্ষণ হয়ে গেল। হাবশী বেলাল রাদিয়াল্লাহু তাআলা কে মারতে মারতে একটু করে দিলেন দেয়, হাত ব্যথা হয়ে যায়, আবার একটু পরে মার আরম্ভ করে, বারবার জিজ্ঞাসা করে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা একই কথাই বলেন, ওগো মুনিবের বেটা মুনিব, আমি জীবন দিতে রাজি, কিন্তু ঈমান বিক্রি করতে রাজি নয়। বেলালের টাকা চাইলে দিব, ক্ষমতা চাইলে দিব, এই মক্কা নগরের সুন্দর নারী যদি তোর দরকার হয় আমি তাও তোকে দেব, শুধুমাত্র আমাদের দেবতাগুলোকে মেনে নাও। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা বলেন, না, ये वो नेशा नहीं जिसे तुर्शी उतर दे। এটা হলো প্রেম। অনেকে এসেছেন, হয়তো জায়গা হচ্ছে না। আব্বা আমার, এর জন্য আপনাদের অনুরোধ করবো একটু কাছে এগিয়ে আসুন আর উঠে দাঁড়িয়ে যান, তাদেরকে একটু ভিতরে ঢুকিয়ে নেই, একটু সরে আসেন, একটু উঠে দাঁড়ান, না হয় বসে বসে এগিয়ে আসুন, এগিয়ে আসুন, এগিয়ে আসুন। আর মোহাব্বতে পড়ুন, ইয়া রাসূলুল্লাহ পেছনে যারা আছেন দয়া করে ঢুকে যান, এই ফাঁকা জায়গাটা আছে, গাছের নিচে ফাঁকা আছে অনেক, দেখেন এখানে বসে যান। আগে আসুন, আগে আসুন, একটু আগিয়ে আসুন বাবা, একটু আগিয়ে আসুন, আরো আগিয়ে আসুন। সুবহানাল্লাহ, রাসূলের আশিকদের আগমন হয়েছে। আল্লাহ সকলকে আমার রাসূলের পাকের দিদার নসিব করে দাও, জোরে বলি আমিন। বাবা আমার, পৃথিবীর সরজমিনে কে কখন চলে যাবে কেউ জানি না, হতেও পারে। দয়া করে আপনারা এই যে জায়গা আছে সামনে, এদিকে চলে আসেন, এদিকে আসেন। পিছনে প্রচুর লোক দাঁড়িয়ে আছে, ঠান্ডাতে দাঁড়িয়ে থাকা মুশকিল আছে, এদিকে আসেন, ফাঁকা জায়গা আছে সামনে, পিছন থেকে সাইডে সাইডে চলে আসেন, এখানে বসেন। আগে আসুন আর মহব্বতে বলুন, আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। চল 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 মদীনে জলদি चल, तैयबा नगर को जाना है, जख्म जिगर दिखलाना है, आज नहीं तो कल, चल 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 मदीने जल्दी चल, जोरे बोलो। सरवर आलम नूर मुजस्सम हम पे करम फरमाएंगे, हमको यकीन है अपने रोज़े पर आका हमें बुलाएंगे। सरवर आलम नूर मुजस्सम हम पे करम फरमाएंगे, हमको यकीन है अपने रोज़े पर आका हमें बुलाएंगे। हम भी मदीने को जाएंगे, हम भी
चल 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 मदीने जल्दी चल, तैयबा नगर को जाना है, जख्म जिगर दिखलाना है, आज नहीं तो कल चल 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 मदीने जल्दी चल। ज़रे बोलूं अपनी अपनी किस्मत है, अपना अपना नसीबा है, कोई तरसता है, कोई हर साल मदीने जाता है। अपनी अपनी किस्मत है, अपना अपना नसीबा है, कोई तरसता है, कोई हर साल मदीने जाता है। कोई हवाई जहाज से, कोई हवाई जहाज से जाता है, कोई पैदल चल 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 मदीने जल्दी चल, तैयबा नगर को जाना है, जख्म जिगर दिखलाना है, आज नहीं तो कल चल 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 मदीने जल्दी चल। ज़ोरे बोलन या रसूल अल्लाह। गम के मारो आओ चले महबूब खुदा की रौज़े पर, दिल की मुरादें मिलती है महबूब खुदा की रौज़े पर। गम के मारो आओ चले महबूब खुदा की रौज़े पर, दिल की मुरादें मिलती है महबूब खुदा की रौज़े पर। मेरे नबी मेरे नबी फरमा देते हैं, मेरे नबी फरमा देते हैं हर मुश्किल को हल। चल 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 मदीने जल्दी चल, तैयबा नगर को जाना है, जख्म जिगर दिखलाना है, आज नहीं तो कल। जोरे बाबा जी আমার হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বেহুশ হয়ে গেলেন বাবা, তখন সন্ধ্যার সময় উমাইয়া বিন খালদ তাকে কয়েকজন মিলে ধরে টেনে টেনে ছোট্ট একটা ঘরের ভিতরে বন্দী করে দেয়। কোন জীবিত মানুষ ওই ঘরে থাকা সম্ভবপর নয়, ছোট্ট ঘর, দুর্গন্ধময় ঘর। হে বাবা জি না আমার, উমাইয়া বিন খালদ বাঘের মতো গর্জন করে আর বলে, ওগো বেলাল, আমি দেখবো তোমার ভালোবাসা বেশি না আমি তোমাকে কষ্ট দিতে পারি বেশি, নিত্য নতুন কষ্ট। এই যুবক সোনা মানিকের ইমানের পরীক্ষা হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দিতেছেন। শুধু তাই নয় গো বন্ধু আমার, এমনি করে দেখা গেল রাত আপনার কিনা বেলাল রাদিয়াল্লাহু তাআলার জন্য আরাম হলো। বাইরে দিয়ে তালা মেরে উমাইয়া বিন খালদ বাড়িতে চলে এসেছে। আল্লাহর রাসূলের আশিক হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নিশি রাতে আপনার হুঁশ ফিরে গেল। যখন হুঁশ ফিরে গেছে, দুইখানা হাত মোবারক আল্লাহ পাকের দরবারে পেতে দিয়েছে। ওগো মালিক, আমি বেলাল এতিম হয়েছি, আব্বা হারিয়েছি, আমার দুঃখ নাই। মুনিব আমারে কষ্ট দেয়, তাতে আমার কোনো দুঃখ নাই। ওগো মালিক, আমি আপনার কাছে ফরিয়াদ করি। অনেককে দেখেছি কলেমা যখন পড়েছে, দুশমনের আঘাত করেছে, আঘাতের ভয়ে বেহুশ হালাতে তারা অনেক কিছু ভুল বকাবকি করেছে। ওগো মালিক, আমার দোয়াটা আপনার দ্বারে কবুল করে নিন। আমি বেলাল যদি উমাইয়া বিন খালদের এই পরীক্ষা দিতে গিয়ে আঘাতের পর আঘাতে বেহুশ যদি হয়ে যায়, আমার জবানে যেন ঈমানের কলেমা মুছে না যায়। আমি বেলাল আপনার কাছে ফরিয়াদ
করি গো আল্লাহ, উমাইয়া বিন খালদ আমাকে কষ্ট দিক, তাতে আমার কোনো আপত্তি নেই আল্লাহ, শুধু তুমি আমাকে ধৈর্য ধরার মতো ক্ষমতা দান করে দাও। এই সোনা মানিকের এমন কেউ আছে নাকি আল্লাহ পাকের নবীর মহব্বতে আব্বা আমার, আমরা হলে হয়তো বলতাম আর সহ্য করতে পারি না আল্লাহ, আমার দুঃখ হয় আল্লাহ, এই কষ্ট কি সহ্য করা যায়? বলতাম না আল্লাহ কষ্ট থেকে পরিত্রাণ দিন, কিন্তু না না না, যার আশিক হয় মাসুক যাতে রাজি, আশিক তাতে রাজি। আল্লাহ কি পারেন না হাবশি বেলাল রাদিয়াল্লাহু তাআলা কে সেকেন্ডের মধ্যে ছুটিয়ে নিয়ে আমার নবী পাকের কাছে পৌঁছে দিতে পারেন না? কিন্তু কেন আল্লাহ দেন না? এটাই দুনিয়ার জমিনে মানুষকে শিক্ষা দেওয়ার জন্য। আয় আমার বান্দা বান্দীরা, প্রাথমিক যুগে যারা আমার নবীর কাছে কলেমা পড়েছে তাদের হালাতগুলো দেখো, তাদের জীবনগুলো দেখো, তাদের জীবনগুলো যখন দেখবে তোমার ঈমানি জোশ পয়দা হয়ে যাবে। আজ আমি নবী চিনলে না, আজ আমি আল্লাহ চিনলে না, আজ আমি আল্লাহর কোরআন মাজিদ তেলাওয়াত করলে না, আজ তোমাকে কে পাগল করেছে বাবা? আজ তোমাকে কে এত কষ্ট দিয়েছে? একবার বলো না, দুনিয়ার জমিনে আল্লাহর হাবিবকে ছেড়ে দিয়ে দুনিয়ার নায়ক নায়িকা এত ভালো লেগে গেল, তিন কথা সাথী বিবি পেয়ে পিতা মাতাকে ভুলে গেছো কেন? কেন কেন? আমার রাসূলের পাকের জিন্দেগিটা আপন বানিয়ে নাও। সাহাবায়ে কেরামদের জীবন, তোমরা জীবনগুলো একবার পড়ে পড়ে দেখো, ইসলামের ইতিহাসগুলো, এই ইতিহাসগুলো যদি আমাদের কাছে থাকে নিশ্চিত আমরাও নবীর আশিক হব। বাবাজি আমার সোনা মানিকেরা, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এমনি করে আল্লাহ পাকের কাছে দোয়া চাচ্ছেন, আল্লাহ তুমি আমায় শুধু ধৈর্য ধরার তৌফিক দাও, সবরে জামিল দান করো। শুধু সবর হলো আলাদা, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয় আল্লাহ পাক ধৈর্যধারীকে অতি পছন্দ করে। আমার আল্লাহ ধৈর্যধারীর সঙ্গে রয়েছে। সবরে জামিল হলো এমনি তো ধৈর্য ধরা আলাদা, কিন্তু এত বিপদের মাঝে ধৈর্য ধরে যারা থাকে একে সবরে জামিল বলা হয়। সোনা মানিকের হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা এত প্রেম, এত ভালোবাসা, প্রেম এমন একটি জিনিস বাবা, সোনা মানিকের বেলাল রাদিয়াল্লাহু তাআলা কে পাগলের মতো বানিয়ে দিয়েছে। যুবক রে আমার, রাত প্রভাত হয়ে গেল, দুই চোখের চোখ দিয়ে পানি টপ 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 করে ঝরতেছে। উমাইয়া বিন খালদ তালাটা খুলে ভিতরে গেল, চলে যাওয়ার পরে আপনার বেলাল রাদিয়াল্লাহু তাআলা কে দেখি মাথায় হাত বুলায় আর বলে, বেলাল তোমার চোখে পানি দেখি, সারাদিন এক ফোঁটা পানি পড়তে দেখলাম না, রাতের বেলা তুমি কাঁদছো, তোমার আব্বা নাই, আমি তোমার আঘাত করি বলে কাঁদো, আমি তোমায় মারবো না, আমি তোমাকে আঘাত করব না, শুধু একবার আমার হুবল দেবতাকে তুমি মানো, আমার লাত তাকে মানো, আমার উজ্জা দেবতাকে মেনে নাও, একবার যদি মেনে নাও, কলেমা যদি ছেড়ে দাও, তোমাকে সম্পত্তি দেব, ক্ষমতার অধিকারী বানাবো, প্রয়োজনে অর্ধ সম্পত্তির মালিকানা আমি তোমায় দেব। বেলাল গো, আমি তোমায় মারতে চাই না, শুধুমাত্র আমার কথা একবার মেনে নাও, সব মুসিবত দূরে চলে যাবে। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা বলেন, উমাইয়া বিন খালদ তুমি বোঝো না, প্রেমের বাজারে, প্রেমের বাজারে ঈমানের পরীক্ষা দেওয়া যে মজা, এই মজা তুমি বুঝবে না। আল্লাহর হাবিবের প্রিয় সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি একদা উমাইয়ার বাড়িতে গেলাম, দেখি বেলাল রাদিয়াল্লাহু তাআলা কে চাবুক মারতেছে উমাইয়া। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে আপনাকে না হাসতেছেন, যেন কলেমা মুখে জানি, আনতা হাদুন লা ইলাহা ইল্লাল্লাহ, মুখ মোবারকায় আপনার মুখ মোবারকায় জারি হয়ে আছে। যেই না চাবুক বন্ধ করে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আপনার কান্না শুরু করে দিয়েছে। আয় বেলাল, আমি আবু বকর জানতে চাই
কেন কাঁদো কেন হাসো আমি সিদ্দিক একটু জানতে চাই বুঝতে চাই হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন ওগো আবু বকর উমাইয়া বিন খালফ যখন আমাকে চাবুক মারে যখন চাবুক মারে দয়াল নবীকে সম্মুখে উপস্থিত দেখতে পাই আমার দরদিকে দেখতে পাই আমার মাসুককে দেখতে পাই বলো না আবু বকর আমি যার প্রেমের পাগল আমি যার প্রেমে জীবন দিতেছি সেই নবী যদি আমার সম্মুখে থাকে আমি কি কখনো কান্না করতে পারি আমি হাসি মুখে আমার জীবন দিতেছি আমি হাসি মুখে ঈমানের পরীক্ষা দিতেছি যেই মার বন্ধ করে আমি আমার মাসুকাকে আর দেখতে পাই না আমি বেলাল কান্না শুরু করে দেই বেলাল রাদিয়াল্লাহু তাআলা বলে ওগো আবু বকর আঘাত হলে নবী দেখা যায় আঘাত বন্ধ করলে নবী দেখা যায় না আমি বেলাল আমার মাসুকাকে না দেখলে থাকতে পারি না তাই আমি কাঁদি আমি উমাইয়ার মারির আঘাতে কাঁদি নাও আমি উমাইয়ার চাবুকের আঘাতে কাঁদি নাও আমি আমার মাসুকাকে হারাইয়া কাঁদি এর নাম প্রেম আর আমাদের একটু যদি কিছু হয়ে গেল আর নামাজ পড়তে যাও এই ঠান্ডায় কি কেন পড়তে যায় মুয়াজ্জিন বলে হাইয়া আলা সালাহ এই বেটা লেপের ভিতরে পা ঢুকিয়ে বলে তোরাই মসজিদ চালা জ্বালাস নে ভোরবেলা এখানকার লোক ভালো এরা সব বলে টলে না এই মসজিদে নামাজ পড়তে যায় না অনেক জায়গা আছে খালি এখানকার লোক ভালো মসজিদের লোক সবাই যায় তাদের নামাজেও যায় এই শীতের সময় এটাই তো ঈমানের পরীক্ষা হ্যাঁ বাপ তারা এত কষ্ট করে ঈমান ছাড়ে না আর আমরা আরামে খাই ঘুমাই তাও মসজিদের দিকে আগাতে পারলাম না কিসের মুসলমান আমরা গোশত খাওয়া গোশত খেয়ে বললো আমি মুসলমান হ্যাঁ আমার হুজুর ওয়াহাবি রাহমাতুল্লাহ আলাইহি বলেন আর কতদিন সাধের ঘুমে ঘুমাবি রে মন দিনের পরে দিল কেটে যায় তুই হইলি না চেতন ঘুমাবি রে মন আসলি যেদিন খালি হাতে বলো সেদিন কে ছিল সাথে রে আসলি যেদিন খালি হাতে বলো সেদিন কে ছিল সাথে রে এখন তারে নালাও সাথে আর নবীজির বচন ঘুমাবি রে মন আর কতদিন সাধের ঘুমে ঘুমাবি রে মন মায়ের পেটে হজম হতে বাঁচলি রে মন কার দয়াতে ভাত খায় হজম হয় গোশত খায় হজম হয় রুটি খায় হজম হয় কি এমন একটি গোশতের টুকরা তোমার মায়ের মধ্যে তুমি ছিলে সেটা আর হজম হয় না আরে মায়ের পেটে হজম হতে বাঁচলি রে মন কার দয়াতে রে ভুলে আছো দিনে রাতে ভুলে আছো দিনে রাতে কখন আসবে রে মরণ ঘুমাবি রে মন আর কতদিন সাধের ঘুমে ঘুমাবি রে মন যাদের জন্য এসব করো ভেবে দেখো মন কেউ নয় কারো রে হবে নাকি আমার কেউ হবে
যাদের জন্য এসব করো ভেবে দেখো মন কেউ নয় কারো রে। এখন না বুঝবে তুমি যেদিন পরাবে কাফন ঘুমাবি রে ঠিক না? স্ত্রী পুত্র বন্ধু যারা আপন তোমার নহে তারা রে। কেউ কি আপন হবে? স্ত্রী আমার, তোমার বিবি না হলে ঘুম হয় না, স্বামী না হলে স্ত্রীর ঘুম আসে না। একবার খেয়াল করে দেখো, তোমার মধ্য থেকে যখন রূহ চলে যাবে বিবি তোমায় ভুলে যাবে, সন্তান তোমায় ভুলে যাবে, আপনজন সব ভুলে যাবে, তোমার নাম হয়ে যাবে লাশ। কি হবে? লাশ। আমিনুদ্দিন রূহ আছে বলে আমিনুদ্দিন, আর যখন আমার ভিতর থেকে রূহ চলে যাবে নাম কি হবে? লাশ। কখন মসজিদ থেকে আওয়াজ আসতে পারে, আপনার নামে হতে পারে, আমার নামে হতে পারে, অমুক টাইমে আমিনুদ্দিনের জানাজা হবে। যুবকরে এই সংবাদটা আসার আগে কবরের পাতেহ সংগ্রহ করে নাও। জ্ঞানী মানুষ তো তিনি অপরের বিচার করার আগে নিজের বিচার করে যিনি, ঠিক না? একবার খেয়াল করেন বাবা, দুনিয়াটা 60-70 বছরের জিন্দেগি। এই দুনিয়াটা আপনার আমাদের জন্য হলো, আর দুনিয়া মাজিরাতুল আখিরা, এটি হলো আখিরাতের খেতিবাড়ি। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু পৃথিবীর সরজমিনে এমনি করে আপনাকে ঈমানি পরীক্ষা দিচ্ছেন। আব্বাজি আমার তেলে বেগুনে উমাইয়া চলে গেল, আর ঘর থেকে টেনে তাকে পার করে দিয়ে আসলো। প্রহরীদের হুকুম দিয়েছে, প্রহরী তোমরা লোহার শিক গরম করো, আমি দেখবো এর কলিজায় কত মায়া, এর কলিজায় কত ভালোবাসা। যুবকরে লোহার শিক গরম করে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুই কলিজায় দুই পানি কোকে আপনার কিনা ফুটিয়ে দেওয়া হয়। যুবক বেলাল রাদিয়াল্লাহু তাআলার জবান মোবারকায় ঈমানি কলিমা মুছে গেল না। বন্ধুরে আমার দুটি হাতে ওই লোহার শিক গরম করিনি আপনার বিধে দেয়, দুটি পাতে দিয়ে দেয়। বেলাল রাদিয়াল্লাহু তাআলা তবু নবী বলেন না, ঈমানি কলিমা বলেন না। এই সোনা মানিকেরা আবার এমনি করে যখন হলো না, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আপনার কিনা বাবা পানি গরম করে রেখেছি, ওই গরম পানিতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা চেপে ধরেছি, যাতে কলিমাটা ছেড়ে দিয়ে লাত জাহবলকে মেনে নেয়, আমার নবীকে যেন সে ভুলে যায়, এক আল্লাহর ওয়াহদানিয়াতকে যেন সে ছেড়ে দেয়। যুবকরে বেলাল রাদিয়াল্লাহু তাআলা ওই গরম পানিতে জীবন যাওয়া হালাত, মানুষ বেঁচে থাকতে পারে না, একমাত্র আমার আল্লাহর দয়ায় বেলাল বেঁচে আছে। পানির ভিতর থেকে যখন বার করা হয়, আবার জিজ্ঞাসা করে কলেমা এখনো কি ভুলতে পারো না? জবানে কথা বলতে পারেন না, হাত দিয়ে ইশারা করে বলছেন মাইয়া গো আমার সব তুমি লাও, শুধু মদিনাওয়ালা মায়দা। সরকারে আলা হযরত ইমামে আহলে সুন্নাত আহমদ রাজা খান ফাজলে বরেলভী আলাইহি रहमत রিদওয়ান বলতেছেন, आए इश्क तेरे सदके जलने से छूटे सस्ते, जो आग बुझा देगी वो आग लगाई है। আগুন তোমাদের মধ্যে আছে হিংসার আগুন, হিংসা তোমাকে জাহান্নামে নিয়ে যাবে। আর আমরা সুন্নি, আমাদের মধ্যে আছে রাসূলের প্রেমের আগুন, এই প্রেম আমাদেরকে জান্নাতে নিয়ে যাবে। যার সাথে যার ভাব, তার পিছনটা দেখলো লাভ, ঠিক নেই? ভাব থাকলে লাভ, আর ভাব না থাকলে। যে রাসূল সবকিছু দিলেন, কিছু দাবি করেননি। কোরআন মাজিদ নবী এনে দিয়েছেন, বাইতুল্লাহ নবী সাদকায় পেয়েছি,
নামাজ নবীর সাদকায় পেয়েছি, রোজা নবীর সাদকায় পেয়েছি, এক কথায় तमाम দুনিয়ার সমস্ত নিয়ামত নবী পাকের ওসিলাতে আমরা পেয়েছি। ঠিক না বল? দিয়েছেন কে? আল্লাহ। কে দিয়েছেন? ওসিলা কে? রাসূলুল্লাহ। রাসূলের ওসিলাতে আমরা আল্লাহর দেওয়া মাল পেয়েছি। ঠিক না ভুল? যে নবী সবকিছু দিলেন সেই নবীকে আমরা কি দিলাম? তাই বলে উম্মতি উম্মতি বলে কাঁদলেন নবী জীবন ভরে, এখনো কাঁদিছেন নবী, এখনো কাঁদিছেন নবী, পাপী উম্মতের মায়ায় পাইলে নিরালায় গো নবী, পাইলে লাই পাইলে নিরালায় গো নবী। আমি দুই কদমে চুমা খাবো, চরণ ধুলি মাখবো গায়ে, পাইলে নিরালায় গো নবী, পাইলে। জোরে বলুন না সুবহানাল্লাহ। রাগ হয় বাবা? যুবক আমার, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এমনি করে আপনার কিনা দেখা গেল জব্দ করা গেল না, শায়েস্তা করা গেল না। আব্বা আমার আঙ্গার তৈরি করে রেখেছে, সেই আঙ্গারে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আপনার কিনা ভরে দেওয়া হলো। যুবক, ওই আঙ্গারের ভিতরে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু পুরো দেহ সিদ্ধ হয়। ঈমানের পরীক্ষা দিতেছেন তিনি। আমার সোনা মানিকেরা, পুরো দেহটা সিদ্ধ হয়ে গেল। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা কে টেনে বার করা হলো, যখন লোহার আংশুরি দিয়ে বার করে আনার পরেতে তলোয়ার দিয়ে দিয়ে আপনার কিনার গায়ে দাগ কেটে কেটে দেয়, দাগ কেটে কেটে দেয়, পুরো দেহের গোশতগুলো নেমে নেমে যায়। যুবক আমার, আপনার দেহটা শেষ করে ফেলেছে হাবশী বেলাল রাদিয়াল্লাহু তাআলা। দেহ শেষ হলে কি হবে? অন্তরে আমার নবী ভরা রয়েছে। আল্লাহ পাক আল্লাহ তাআলা কোরআন মাজিদের সূরা আহজাবের 6 নম্বর আয়াতে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। প্রত্যেক মুমিনের জানের থেকে আরো নিকটে আমার নবী রয়েছে। কিসের থেকে নিকটে? সব থেকে নিকটে আমাদের রূহ, জান। সেই জানের থেকেও নিকটে কে? নবী। জোরে বলুন। যারা মুমিন তাদের জানের থেকে নিকটে নবী, আর যারা মুমিন নয় তাদের জীবনের থেকে নিকটে নবী। তাহলে মুমিন হবে যারা নবীকে নিকটে পাবে। এটা কোরআন না ঘরের কথা? আমাদের ঘরের কথা, আল্লাহ পাকের কথা। তাহলে যারা বলছেন নবী নাই, কোরআন শরীফ সূরা আহজাবের 6 নম্বর আয়াত মোতাবেক তারা মুমিন নয়। এই কথা কন না? মুসলমান সবাই দাড়ি টুপি হাব্বা জুব্বা ঈমান নয়। তাহলে কি হবে? সূরা হুজুরাত 14 নম্বর আয়াত যেটা পড়ছিলাম, আবার তাকে তুলে ধরি। ওয়ালাতিল আরাবু আমান্না, আরবের কিছু মানুষ এসে বলল আমরা ঈমান নিয়ে এসেছি। আল্লাহ পাক বললেন কুল্লাম তুমিনু ওয়ালাকিন কুলু, ওয়ালাকিন নবী যেহেতু তারা প্রকাশ্যভাবে নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, দাড়ি রেখেছে, হাব্বা জুব্বা গায়ে দেয়, তারা যখন প্রকাশ্য হুকুম পালন করে তাই তারা বলতে পারে কুলু আসলামনা, আমরা শুধু মুসলমান সেজেছি। হাফেজ সাহেব কই? আপনি কই? আপনি? আমি ভুল বলছি নাকি? হাফেজ সাহেব আয়াত আছে না? এটা ভুল বলছি না? ঠিক 49 নম্বর সূরা 14 নম্বর আয়াত। তোমরা যেহেতু নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও, প্রকাশ্যভাবে সবকিছু হাব্বা জুব্বা গায়ে দিয়েছো, হজও করো, রোজাও রাখো, নামাজও পড়ো, তাই কি বলবে? দাবি করতে পারো কুলু আসলামনা, আমরা শুধু মুসলমান সেজেছি।
মুসলমান और মুমিন और আল্লাহ আবার বলছেন পালাম্মা ইয়াদখুলিল ঈমানু ফি কুলুবিকুম বিন্দু মাত্র ঈমান তোমাদের অন্তরে প্রবেশ করিনি। তাহলে আয়াত থেকে বোঝা যাচ্ছে নামাজ ঈমান নয়, রোজা ঈমান নয়, হজ ঈমান নয়, হাব্বা জুব্বা ঈমান নয়, দাড়ি টুপি ঈমান নয়, এগুলো হলো ঈমানদারের আমল। তাহলে ঈমান কি? ঈমান জান্নাত থেকে বেশি নবীকে প্রেম করার নাম ঈমান। ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ। তাহলে ঈমান কি? জীবনের থেকে বেশি নবীকে ভালোবাসার নাম। দলিল সহিহ বুখারী কিতাবুল ঈমান হাদিস নাম্বার 15 হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। হতে পারবে না তোমরা ঈমানদার ততক্ষণ তো যদি তোমরা তোমাদের অর্থের থেকে বেশি, তোমাদের পিতামাতার থেকে বেশি, সন্তানের থেকে বেশি, দুনিয়ার সমস্ত মানুষের থেকে বেশি, এমনকি জীবনের থেকেও বেশি যদি নবীকে প্রেম না করো তুমি মুমিন হতে পারবে। আল্লাহ পাক বলছেন কুল্লাম তুমিনু ওয়ালাকিন, যেহেতু তারা প্রকাশ্য হুকুম পালন করে, মসজিদে নামাজ পড়তে দেখতেছেন, মসজিদে ঢুকলে আর বেরোয় না, বাবারে এত বড় হুজুর, যেহেতু সব পারো তাই বলতে পারো আমরা মুসলমান সেজেছি। ওয়ালাম্মা ইয়াদখুলিল ঈমানু ফি কুলুবিকুম, বিন্দু মাত্র ঈমান তোমাদের অন্তরে প্রবেশ করিনি। তাহলে ঈমান কি? জানের থেকে বেশি নবীকে ভালোবাসার নাম ঈমান। হে যুবক, তাহলে আমরা নবীকে প্রেম করব জীবনের থেকে বেশি না কম? আল্লাহ পাক বলেন যারা জীবনের থেকে বেশি প্রেম করে তারা মুমিন হয়েছে, আর এই মুমিনদের জানের থেকে আরো নিকটে আমি আল্লাহ নবী রেখেছি। যারা বলেন আমি লম্বদারপুর মসজিদ থেকে বার হয়ে আমি লম্বদারপুর তো নবী মদিনায়, আমি লম্বদারপুরে, বুঝতে হবে ও মুমিন হতে পারিনি, নামাজি তো হয়েছে, মুমিন হতে পারিনি। কেন? মুমিন হবে যারা জানের থেকে নিকটে নবীকে পাবে। কে বলেছেন? আল্লাহ। আল্লাহর মানবো না মোল্লার মানবো? জোরে বলে। আল্লাহর মানতে হবে। এখন তুমি যদি মনে করো আমি আল্লাহর মানবো না, বাবা তোমার ইচ্ছা, তুমি যার পারো মানো। কেউ যদি বলে আমি কোরআন শরীফ মানবো না, আমি তার ঘাড়ে লাঠি মারবো? লা ইকরাহা ফিদ্দীন, ধর্মে কোনো জোর জবরদস্তি নাই, মানা না মানা আপনার ব্যাপার। এই স্টেজে উঠে বক্তব্য দেওয়ার বক্তা তো হাজার হাজার লাখ লাখ, কিন্তু ইশকে রাসূলের বর্ণনা দেওয়া একটি মাত্র দলের বক্তা। কোন দল? রাসূল পাক বলেন আমি তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি, দুটি জিনিস রেখে যাচ্ছি, এক হলো কিতাবুল্লাহ আর এক হলো ইতরাতি আহলে বাইতি। রেখে গেলাম কোরআন শরীফ আর আমার আহলে বায়াত। অনেকে আছে দেখবেন কোরআন শরীফ তো বলে, আহলে বায়াতের কথা বলে না। কি বলে জানেন? আল কোরআনের আলো ঘরে ঘরে, পাশাপাশি বলা দরকার ছিল আহলে বায়াতের আলো হৃদয় মাঝে। যারা আল কোরআনের আলোর সঙ্গে আহলে বায়াতের নারা দেয়, জানতে হবে এটা জান্নাতীদের নারা। আর যারা কোরআনের তো দেয়, আহলে বায়াতের দেয় না, জানতে হবে এটা জাহান্নামীদের নারা। আমি আমার কথা বলিনি, সিয়াসিটা উঠিয়ে দেখেন। রাসূল করিম বলেন আমি তোমাদের মাঝে দুটি জিনিস রেখে গেছি, রেখে যাচ্ছি। এইভাবে উংলি মোবারক আলাদা করলেন আর বললেন গাদিরে খুমে
গাদিরে খুমে নবী আমার বললেন, একটি কিতাবুল্লাহ আর একটি ওয়া ইতরাতি আহলে বাইতি, আমার আহলে বায়াত। আবার উংলি মোবারকা দুটো একসঙ্গে করে বললেন, এই দুটি জিনিস কোরআন ও আহলে বায়াত, এই দুটি কখনো পৃথক হবে না কতক্ষণ হাউজে কাউসার পর্যন্ত। এই দুটিকে যারা ধরে রাখবে তারাই নাজাত পাবে, তারা কাউসার পর্যন্ত পৌঁছে যাবে। আর আমার আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আ'তাইনা কাল কাউসার, নিশ্চয় আমি আপনাকে কাউসারের মালিকানা দিয়েছি। নবী বলেন, যেহেতু আল্লাহ কাউসারের মালিক আমাকে বানিয়েছেন, তো এই দুটিকে যারা ধরে রাখবে তারা কাউসারে পৌঁছে যাবে। আমি নবী তখন কাউসারের জাম তাদের পান করাতেই থাকবো। কিন্তু তুমি কোরআন তো পড়ছো, আহলে বায়াতকে ছেড়ে দিয়েছো। কেন ছেড়েছো? আবার কেউ আহলে বায়াত ধরে রেখেছে, কোরআন ছেড়ে দিয়েছে। বুঝতে হবে, যারা আহলে বায়াত ধরেছে, কোরআন ছেড়েছে, তারাও পথভ্রষ্ট। আবার যারা কোরআন ধরেছে, আহলে বায়াত ছেড়ে দিয়েছে, তারাও পথভ্রষ্ট। উভয় দুটোকে যারা ধরেছে তারাই হলো সঠিক। কথা বোঝা যায়নি নাকি? যদি বলেন হুজুর আহলে বায়াত এত বলেন কেন, চলেন আমি একটুখানি ইশারা দিয়ে আমি হাবশি বেলাল রাদিয়াল্লাহু তাআলার দিকে যাব। আমরা নামাজ পড়ি তো নাকি? পড়েন তো নাকি? পড়েন না? আরে বাবা, পাঁচ ওয়াক্ত কেউ পড়েন, কেউ তাহাজ্জুদ ইশরাক আওয়াবিনও পড়েন, আবার কেউ সপ্তাহে একদিন যান, আর কেউ বছরে এক মাস রোজার মাসে, কেউ বা দুইবার ঈদ আর বকরা ঈদ। বেনামাজি কেউ নেই। বেনামাজি বলতে তো মোটে পড়ে না। এ বছরে দুইবার হলেও তো পড়ে, হবে সাহেব, দুইবার হলেও তো পড়ে। হায় হায় হায়, আফসোস হয়, দুঃখ হয়। এই নামাজের জন্য নবী কি করেছেন? আরে বেটা ইমানদার বলে দাবি করে নামাজ পড়তে যায় না, শুধু বলে হুজুর আপনি ওয়াজ করেন না, জানো কেদি যাই, সব কেদি ফেলে জানো। হ্যাঁ যুবক, কেদি হবে কি? যদি তোমার হৃদয়ে না নিতে পারো, চোখে ফেলে লাভ কি সাময়িকের জন্য? একেবারে হৃদয়ে গেঁথে নাও সারা জীবনের জন্য। ঠিক না? আব্বা আমার নামাজ যখন আমরা পড়ি তখন কি বলি? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ। বলি কি বলি না? বলেন কি বলেন না? ওয়া আলা আল মানে নবীর আহলে বায়াত, আলী, ফাতেমা, হাসান, হুসাইন, জোরে বলে। ৭৩টি দলের মানুষ নামাজের কথা বলে এবং নামাজ পড়ে। একটি মাত্র দলের মানুষ শুধু নামাজে যেটা পড়ে বাস্তবে সেটা আমলও করে। এই দলটাই হলো জান্নাতি দল। সবাই নামাজ দেখে চেনা যাবে না বাপ, নামাজ সবাই পড়তেছে। হাব্বা জুব্বা, বড় বড় জুব্বা, জুব্বা দেখে মনে করবেন না যে আমার। এই জুব্বা যেমন নবীর প্রেমিকরাও পরিধান করে, এই জুব্বা তেমন নবীর দুশমনেরাও পরিধান করে। জুব্বাতে চেনা যাবে না, দাড়ি টুপিতে চেনা যাবে না, নামাজে চেনা যাবে না। চিনতে গেলে আহলে বায়াত দিয়ে চিনতে হবে, আল্লাহর কোরআন দিয়ে চিনতে হবে। জোরে বলে। চেনার দুটো উপায় বলেছি, কোরআন মাজিদ আর আহলে বায়াত। এই দুটি যেদিকে আছে সেটা হক, আর এই দুটি যেদিকে নাই, একটা আছে একটা ছেড়ে মনে করবেন ওটাই হলো জাহান্নামী দল। কথা বোঝা যায়নি নাকি? हम किसी के चेहरा देख के बात नहीं करते, मुस्तफा जान रहमत की मोहब्बत देख के बात करते। बापजी আমার জোরে বলুন না ইয়া রাসূলুল্লাহ। এসেছিলে যখন তুমি এই না সাধের ভবে, কেঁদেছিলে শুধু তুমি, হেসেছিল সবে। যাওয়ার কালে হাসবে তুমি, যাওয়ার কালে
কালে হাসবে তুমি কাঁদবে জামানা নামে হরদম জবান আব্বা আমরা এই শীতের রাত কষ্ট করে বসে আছি কেন? আল্লাহ ও নবী পাওয়ার আশায়। ঠিক কিনা বলেন? ওয়াজ শোনা শুধু নয়, আমার মামা সাহেব বলছিলেন কত সুন্দর কথা। ইনি তো আপনাদের পার্শ্ববর্তী মাদ্রাসার হেড শিক্ষক, আরো শিক্ষকগণ আছেন মাদ্রাসার। আল্লাহ পাক সকল আহলুস সুন্নাত ওয়াল জামাতের সমস্ত আলেম ওলামা ইজ্জত সম্মান আল্লাহ যেন বাড়িয়ে দেন, জোরে বলি আমিন। সকলকে যেন মদিনার মেহমান বানিয়ে নেন, আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন। ও বাবা দেখুন, বেলাল রাদিয়াল্লাহু তাআলা কষ্ট, সীমাহীন কষ্ট। ইসলাম ইতিহাসে আপনি যদি সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদের জীবন ইতিহাসগুলো জানতেন, এক এক যুদ্ধে এক এক যুদ্ধে এক এক রকম। গত রাত্রে বর্ণনা করছিলাম আমি মোতার যুদ্ধের কথা। আমার দয়াল নবী আজ আমাদের জন্য কি করে গেছে, সব কিছু দিয়ে গেছে, আর আমরা আরামে খাই আরামে ঘুমাই, একবার রাসূলের কথা মনেই করি না। যুবক আমার রাসূল পাকের রক্ত মোবারক ঝরেছে, দন্দান মোবারক শহীদ করিয়েছেন আমাদের জন্য, আমাদের জন্য। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন জীবনের পরোয়া করেননি, আমার নবীর মহব্বতে জীবন কুরবান করে দিয়েছে। এসব ইতিহাস পড়ানো হয় না, ইসলামের ইতিহাস খুলে দেখো। আরে বিয়ে করেছেন, স্ত্রীকে দেখা দিচ্ছেন না। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আয় আয় বাড়িতে গেছে, বিবি স্বামীর আওয়াজ শুনে বলছে, স্বামী আমার একটু ভিতরে আসুন। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা বলেন, বিবি আমি যদি তোমার কাছে যাই তাহলে আমি তোমার ভালোবাসায় পড়ে যাব। আমি আব্দুল্লাহ ইবনে রাওয়াহা ময়দানে মাহশারে আমি আপনাকে দেখে অন্তত চিনে নিতে পারবো যে আমার স্বামী আব্দুল্লাহ ইবনে রাওয়াহা আমার নবীর জন্য জীবন শহীদ করে দিয়েছে। আমি আমার এই রকম দেখতে ছিলেন, ওগো আমার স্বামী একবার শুধু দেখা দিন, চিনে নিতে যেন হাসরে পারি। এ ছিলেন বিবি, এনারা ছিলেন বিবি, আর আমাদের ঘরে এক এক কয় জানা আছি আমরা। আমরাও যেমন যেমন হাড়ি তেমন ছোলা। কি গো রাগ করছেন? সব ফেলে আজ থেকে তওবা করুন, রাসূলে পাকের মহব্বতে আজ থেকে আমরা নামাজ ছাড়বো, ইসলামের পাবন্দি করব, কারণ নবী কাঁদছেন। হাদিস শরীফ খুললে আমার আল্লাহ পাক রব্বুল ইজ্জাত সব নবীদেরকে দোয়া করতে বলেছেন, সবাই দোয়া করেছেন। আমাদের নবীকে আল্লাহ পাক দোয়া করতে বলেছেন, আপনি দোয়া করুন, আপনার জন্য তিনটি দোয়া, তিনটি আমি আল্লাহ কবুল করব। জোরে বলে আমার দরদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতে শুরু করলেন, আল্লাহুম্মা গফিরলি ইয়া হাবলি উম্মতি। জোরে বলো। আল্লাহ পাক আবার বলেন, হুজুর ওগো আমার হাবিব আপনি আর এক দোয়া করুন, আরো দোয়া করুন। নবী আমার দোয়া চাইলেন, আল্লাহুম্মা গফিরলি ইয়া হাবলি উম্মতি। আমার আপনার নবী দুইটি দোয়া করেছেন। আল্লাহ বলেন, দোয়া করেন হাবিব, আমি দুটি দোয়া কবুল করলাম। নবী আমার বলেন, আল্লাহ আমার সমস্ত উম্মতকে আপনি maaf করে দিন। নিজের জন্য কিছু
কিছু চাননি। এ সোনা মালিকেরাও, যে রাসূল দুনিয়ার জমিনে আগমন করে আমাদের জন্য কান্না করেছেন, সারাটা জীবন কেঁদেছেন, 63টা বছর কাঁদতেছেন, আজ মদিনার মাটিতে আমাদের জন্য কেঁদেই চলে যাচ্ছেন। তাই তো বলা হয়েছে, কি এর আগে বললাম না গজলে, কি বলেছি মুখস্থ হয়নি? উম্মতি উম্মতি বলে কাঁদলেন নবী জীবন ভরে, উম্মতি উম্মতি বলে ওগো কাঁদলেন নবী জীবন ভরে, এখনো কাঁদিছেন নবী, এখনো কাঁদিছেন নবী, পাপী উম্মতের মায়ায় পাইলে নিরালায় গো নবী, পাইলে লাই, পাইলে নিরালায় গো নবী। জোরে বলুন না ইয়া রাসূলুল্লাহ। সে নবী আমাদের সরকার আলা হযরত বলেন, বাজো না थे तो कुछ ना था, बाजो ना हो तो कुछ ना हो, जान है वो जहां की, जान है तो जहान। माशाअल्लाह, बेशक बेशक, सुभान अल्लाह। ये नबी के प्रेम। যুবক আঙ্গালের ভিতর থেকে বার করে পুরো দেহ যখন কেটে শেষ করেছে, হাবশী বেলাল রাদিয়াল্লাহু তাআলা তাও জপতেছেন আমার নবীর মালা। জোরে বলে বলে বাচ্চাদের হাতে লেলিয়ে দিয়েছে, পায়ে রশি বেঁধে দিয়েছে, দিয়ে এবার বলে তোরা টান। আর যেহেতু তারা নিষ্ঠুরের সন্তান, দেখবেন ছোট বালক অনেক সময় কুকুরের বাচ্চা, কুকুরের বাচ্চাগুলো পায়ে অনেক সময় দেখবেন দড়ি টড়ি বেঁধে টেনে নিয়ে বেড়ায়, গ্রামে এরকম দেখা যায় না মাঝে মাঝে। ঠিক ঠিক বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ঠিক ওইরকম কুত্তার মতো হালাত করেছে তারা, পায়ে রশি বেঁধে টেনে নিয়ে যাচ্ছে। আর কিছু বাচ্চা পিছনে হাত তালি দিচ্ছে, আর কিছু বাচ্চা পাথর মারছে। হাবশী বেলাল রাদিয়াল্লাহু তাআলা বলেন, বালকেরা তোরা কোথায় নিয়ে যাবি? আমি যাব, একটু দাঁড়া। উনি একটু উঠে দাঁড়াতে চাইলেন, নবীর আশিক দাঁড়িয়ে থাকতে পারলেন না, টেনে নিয়ে যাচ্ছে। গায়ের গোশতগুলো রাস্তায় লেগে যায় বাবা, পাথরে লেগে যায়, রক্ত লাগে, গোশত লাগে, ছুঁয়ে দেয়। নবী পাকের ইশকে মোহাব্বতে নিজের দেহের গোশতগুলো দিয়ে দেন, কিন্তু ঈমান দেন না তিনি। ও আমার সোনা মানিকের বালকদের যখন মন ভরে গেল, টেনে টেনে এনে নিয়ে আপনার উমাইয়া বিন খালফের কাছে দিয়ে গেল। উমাইয়া বিন খালফ তাকে আপনার কিনা টেনে নিয়ে প্রহরীদের সঙ্গে গরম বালুর উপরে শুইয়ে দিয়েছে বাবা। সোনা মানিক একদম জীবিত মানুষ, হাবশী বেলাল রাদিয়াল্লাহু তাআলা বুকের উপরে উঠে লাফাতে আরম্ভ করে দিয়েছে বাবা। ও আমার সোনা মানিকের জীবিত মানুষ, এক তো দেহটা ক্ষত বিক্ষত দেহ, ও বাবা আমার সোনা মানিকের গরম বালুর উপরে শুইয়ে দি। যদি কোনো মানুষ আপনার কিনা চটকাতে থাকে, দবাতে থাকে, আপনার শান্তে থাকে, কেমন মনে হবে? লাফায়, তার বুকের উপরে ওঠে আর লাফ মেরে মেরে বুকের উপরে পড়ে। হাবশী বেলাল রাদিয়াল্লাহু তাআলা সুবহান মুবারাকায় শুধু জারি আহাদুন আহাদুন লা ইলাহা ইল্লাল্লাহ। ওরে আমার সোনা মানিকের এমনি করে উমাইয়া বিন খালফের জান ভরলো না, মন ভরলো না বাবা। আমার প্রহরীদের সঙ্গে করে নিয়ে কয়েক বনজনের পাথর নিয়ে এসে হাবশী বেলাল রাদিয়াল্লাহু তাআলা বুকের উপরে চাপিয়ে দিয়েছে বাবা। ওরে আমার সোনা মানিকের পাথরটা চাপানোর পরে হাবশী বেলাল রাদিয়াল্লাহু তাআলা এত কষ্ট অনুভব করছে, জীবন দিতে রাজি, মানে দাগ লাগতে দিতে রাজি না। আমার রাসূল পাক সাহাবায়ে کرام রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদের কুরবানির বিনিময় আজ আমাদের এলাকায় ইসলামের আলো জ্বলতেছে। ঠিক না বল? শুধু কি তাই নাকি বাবা, এমনি করে হাবশী বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই পাথরের বালুর উপরে শুয়ে আছেন। ও আমার সোনা মানিকেরা, পাথর তার বুকের উপরে চাপানো আছে। যখন জুবান মোবারকায় ওনার আপনার ইমানি কলেমা জারি, বাবা আমার উমাইয়া বিন খালফের সহ্য হলো না। হাবশী বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু
জবান মোবারকা মানে জিহ্বা মোবারকাকে আপনার টেনে নিয়ে একটি পেরেক বসিয়ে দিয়েছে বাবা। হাবশী বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন নবীর নাম আল্লাহর নাম উচ্চারণ না করতে পারে। যুবকরে সোনামানি কামালমদারপুরের জওয়ান যুবকেরা দূরান্ত থেকে আজকে যারা মাহফিলের মধ্যে এসেছেন, ওরে আমার সোনামানিকেরা, নিষ্ঠুরতা দেখেছি। মানুষকে কষ্ট দেওয়া দেখা যায়, কিন্তু এত কষ্ট কেমন করে দিতে পারে তারা? মানুষ রূপে পশুর মতো আচরণ করেছে তারা। এই আমার সোনামানিকেরা, যখন জিহ্বাতে পেরেক বসিয়ে দেওয়া হয়েছে, উনি আর ইমানি কালেমাটা স্পষ্ট বলতে পারেন না, গু গু করে শব্দ হয়। কয়েকজন সাহাবী রাসূল রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন তেদারাতে বা আপনার কিনা যাচ্ছিলেন, হাবশী বেলাল রাদিয়াল্লাহু তাআলার কথা শুনে আপনার কিনা তারা একটু দেখতে গিয়েছেন। তারা দেখতে যাইয়া দেখে তার বুকের উপরে আপনার পাথর চাপানো, গরম বালুর উপরে শোয়ানো, জিহ্বাতে তার পেরেক বসানো। যুবক আমার, আওয়াজ থেকে তার হালাত দেখে সইতে পারেন না। সাহাবী রাসূল আমার নবী পাকের কাছে কান্না করতে করতে এসে হাজির হয়েছেন। দরুদি মানুষ কেমন কষ্ট দিতে দেখা যায় না। হাবশী বেলাল রাদিয়াল্লাহু তাআলার কথা আমি আপনাকে কি বলবো হুজুর, হালাত যা দেখে এলাম এমন তো সহ্য করা যায় না। আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রেমিক, আমার নবী মাসুক, বেলাল হলেন আশিক। মাসুক সব জানে যে নবী মায়ের পেট থেকে সবকিছু দেখতেছেন, সে নবী কেন দুনিয়ায় দেখবেন না? আমার নবীর পাওয়ারের কথা বলবো, পাওয়ার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে আসেননি। বাদশা তুব্বা আব্বাল হুমায়রি হযরতে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলার ঘরে চিঠি রেখে গিয়েছিলেন। নবী পাক প্রথম সাক্ষাতেই বলছেন, আয় আবু আইয়ুব আনসারী, চিঠিটা আমায় দাও। জোরে বলেন। হাজার হাজার বছর আগে বাদশা তুব্বা আব্বাল হুমায়রি, এই যে কাবা, খানায় কাবায় গেলাপ দেখছেন না, ওই বাদশাই দিয়েছিল। জোরে বলেন। যাই হোক, আমার নবী পাক দেখতে পান কোরআন শরীফ থেকে আয়াত, কোরআনুল মাজিদ 30তম পারা সূরা ফিল নাম্বার 1 আয়াত। আল্লাহ পাক বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। আপনি কি দেখেননি কি আচরণ করেছে আপনার রব হস্তি বাহিনীর সঙ্গে? আল্লাহ বলেন, মেহবুব আপনি কি দেখেননি? কি বুঝলেন? আল্লাহ পাক বলছেন দেখেননি, তার মানে খুব দেখেছেন। প্রশ্ন চিহ্ন এখানে, আপনি কি দেখেননি? আল্লাহ জানাতে চাচ্ছেন আপনি মায়ের পেটে থাকলে কি হবে, আমি আল্লাহ আপনাকে দেখার ক্ষমতা দিয়েছি। বাদশা তুব্বা আব্বাল হুমায়রিকে আমার নবী জন্মের 1000 বছর আগে কলেমা পড়িয়ে গেছেন। জোরে বলেন। আর রাসূল পাক দুনিয়ার জমিনে আসার 100 বছর আগে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা কে কলেমা পড়িয়েছেন। জোরে বলেন। কোরআনুল মাজিদ যদি আপনি খোলেন, কোরআনুল মাজিদে আপনি দেখবেন আল্লাহ পাক রব্বুল ইজ্জাত বলছেন নবীকে, দেখেন কত সুন্দর। আমি যদি আমার মানে করি তো এরা বলবে দেখো এদের মতো করছে। তা তাফসীরে জালালাইন, এটা মাদ্রাসার পাঠ্য পুস্তক, চলেন তা থেকে মানে এটার মানে কি আমি বললি বলবেন, ওই দেখো আমি নতুন শুধু আমাদের বলিয়েছি। বিসমিল্লাহির রহমানির রহিম, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, क्या तुमने नहीं देखा? तफसीरे জালালাইন মাদ্রাসার পাঠ্য পুস্তক, সব মাদ্রাসায় পড়ানো হয়। क्या तुमने नहीं देखा कि तुम्हारे परवरदिगार ने हाथी वालों के साथ क्या किया? আপনি দেখেননি আপনার রব হস্তি বাহিনীদের সঙ্গে কি আচরণ করেছে? আল্লাহ জানাতে চাচ্ছেন মায়ের পেটে থাকলেও দেখার ক্ষমতা আমি দিয়েছি।
যে দুনিয়ায় আগমন না করলো আমি আল্লাহ আপনাকে বাদশা তুব্বাব আল হুমায়রিকে কলেমা পড়ার ক্ষমতা দিয়েছি। দুনিয়ায় না আসলো সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা কে কলেমা পড়ার ক্ষমতা আমি আল্লাহ নবী আপনাকে দিয়েছি। শুধু এতটুকুই নয়, আপনি দুনিয়ায় আসার আগে কেউ বলেছেন 55 দিন, কেউ বলেছেন 51 দিন, কেউ বলেছেন 50 দিন, মতান্তরে 49 দিন আগে বাদশা আবরাহা খানায় কাবা ধ্বংস করতে আসলো। আমার আল্লাহ ওটাকে উল্লেখ করে বলছেন, আই নবী আপনি কি দেখেননি কি আচরণ করেছে আপনার রব হস্তি ওলুদের সঙ্গে? আল্লাহ বলছেন আপনি দেখেননি, তার মানে খুব দেখেছেন। আর এরা বলছে আল্লাহ দিলেও আমরা মেনে নেব না। আল্লাহ দিলেও, দেখার ক্ষমতা দিলেও, করার ক্ষমতা দিলেও আমরা মানব না। আল্লাহ বলছেন আমি দিয়েছি, আর এরা বলছে আমরা না মেনেছি। না মানিস জাহান্নামে যা, 72 দলে তারা গণ্য। আর মানবি তো সাহাবীদের দলে হবি গণ্য। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় আসার আগে 100 বছর পূর্বেই আমি সালমান ঈমানের কলেমা পড়ে নিয়েছি। কিসে থেকে ঈমানি কলেমা পড়েছে জানেন? ইনজিল শরীফ শুনে, ইহুদিদের কাছে ইনজিল শরীফ শুনে হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা কলেমা পড়ে নিয়েছেন। সাহাবীদের জীবনী পড়ে ইসলামের আসল ইতিহাস জানবেন। এবার আল্লাহ আমাদের সকলকে যেন তৌফিক দান করেন, আমরা যেন ঈমানটুকু নিয়ে দুনিয়া থেকে যেতে পারি। সবাই বলে আল্লাহুম্মা আমিন। আসুন একটু কাছে আসুন, 11টা বাজতে যায়, আমি আবার এতটা পথ যাব, একটু সালাতু সালাম পড়ব। উঠুন ইয়া নবী। এটা ইয়া রাসূলুল্লাহ ইশারায় চন্দ্র দুভাগ হয়, আদেশে পাথর কথা কয়, সত্য কি কখনো চাপা নাম তোমার বিশ্ব জগতময় নবী সালাম। ইয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহ। মদিনা মনের বাসনা, ওই মদিনা প্রাণের যাতনা, মদিনা দুঃখে সান্ত্বনা, আশিকদের সুখের ঠিকানা। আয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ উম্মতের দরদি নবীজি আমার। তুমি যে ঘুমাও না রাতে, দেখা দাও আশিকদের সাথে, ডেকে নাও তোমার
या हबीब सलाम सलावतुल्लाह दर्द गो गो उम्मत दर्दी नबी जी আমার সাথীহীন আধার কবরে কঠিন সওয়াল জবাবে পড়িব মহা বিপদে নবীজি তোমায় না পেলে নবী সালাম আয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহি الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا نبي الله الصلاة والسلام عليك يا شافي المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين بلغ العلا